পাপেট শিল্পী প্রবীর। আজ তোমাদের শেখাবো বাড়িতে বসে তোমরা খুব সহজে যাতে পাপেট তৈরি করতে পারো ও দেখাতে পারো তারই কথা বলতে এসেছি। এবং ভারতে কত বছর আগে পাপেট সৃষ্টি হয়। কিন্তু তার আগে আমার এক বন্ধুর সাথে তোমাকে আলাপ করিয়ে দেবো। সে তো ইংরাজি তো জানো নিশ্চয়? ইয়েস ইয়েস ইয়েস, আই নো আই নো আই নো। তা বলো তো বাবাকে ইংরেজিতে কি বলা হয়? বাবাকে 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 ড্যাডি বলে। কি বলছো? বাবাকে ইংরেজিতে ফাদার বলা হয়, ফাদার, ড্যাডি নয়। তো বলো তো মাকে ইংরেজিতে কি বলা হয়? মাকে বলে মাম্মি। কি বলছো তুমি? মাকে ইংরেজিতে মাদার বলা হয়। কাকুকে ইংরেজিতে কি বলা হয় বলো তো? কাকুকে আঙ্কেল বলে। এই তো, খুব সুন্দর। তাহলে তুমি এটাও তো জানো কাকিমাকে ইংরেজিতে কি বলা হয়? কাকিমা টুইঙ্কেল টুইঙ্কেল টুইঙ্কেল। টুইঙ্কেল নয়, কাকিমাকে ইংরেজিতে আন্টি বলা হয়, আন্টি। তুমি যে কি জানো! তুমি কি কিছু বললে আমাকে? না না। আচ্ছা, তুমি আজকে আমাদের বন্ধুদেরকে বলো পুতুলকে আমরা পাপেট কেন বলি। আচ্ছা, তুমি বুঝি জানো না? আমি না, আমার জানা নেই, তুমি বলো। আচ্ছা বলছি, শোনো। মস্কোর এক পাপেট বিশেষজ্ঞের মতে মস্কোতে প্রায় 1000 বছর আগে পুতুল সৃষ্টি হয়। আর ভারতে 4000 বছর আগে। ইতালি পুপা শব্দ থেকে পাপেট কথাটি এসেছে, যাকে বাংলায় পুতুল বলে। পুতুলকে পাপেট কেন বলি এবার সেটাই শোনো। ডল এবং টয় মানুষের খেলনার পুতুল, ওগুলোকে খেলনা হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু যখন এই ডল বা টয় মঞ্চে কোনো মুভমেন্ট করে, অর্থাৎ কোনো চরিত্রের রূপ ধারণ করে, তখন তাকে পাপেট বলি। দারুণ, খুব সুন্দর বলেছো টম। কিন্তু টম, আমরা পাপেট কেন শিখবো সেটা তুমি একটু বলে দাও। পুতুল একটি প্রাচীন শিল্পকলা। শিল্প হলো শিক্ষার বাহক, আর শিক্ষা হলো জ্ঞানের উন্মেষ। পাপেট শিল্পকলাকে বলা হয় টোটাল আর্ট ফর্ম, কারণ এখানে সাহিত্য চর্চা, জ্ঞান, নাচ, নাটক, গান ইত্যাদি সব কিছু রয়েছে। খুব ভালো। পাপেট হয় 4 ধরনের। স্ট্রিং পাপেট, তারের পুতুল। রড পাপেট, তাকে বলা হয় দণ্ড পুতুল। গ্লাভস পাপেট, তাকে বলা হয় বেনি পুতুল বা দস্তানা পুতুল। এবং শ্যাডো পাপেট, সেটা হলো ছায়া পুতুল। এই 4 ধরনের পাপেট আমরা কাজ করি এবং মানুষ এই পাপেটগুলোকে পছন্দও করে। বাংলাদেশের বিখ্যাত শিল্পী মুস্তাফা মনোহর বলেছিলেন, শিক্ষার মধ্যে আর আনন্দ নেই, আর যেখানে আনন্দ নেই সেখানে সৃষ্টি নেই, কল্পনা নেই। তাই শিক্ষার মধ্যে পাপেটকে আনতে হবে, তাই না টম? হ্যাঁ, ঠিক বলেছো। আর বলি বন্ধুরা, এখন তোমরা আর বেশি ফোন নিয়ে থেকো না, তোমরা পাপেট শেখো। এতে অনেক আনন্দ পাওয়া যায়। তোমরা পাপেট শেখো এবং অপরকে শেখাও, নিজে আনন্দ পাও, অপরকে আনন্দ দাও। তাহলে বন্ধুরা, আজ তোমাদের দেখাই 4 ধরনের পাপেট। প্রথমে দেখায় স্ট্রিং পাপেট, বাংলায় বলে যাকে তারের পুতুল। এই দেখো বন্ধুরা, এটাকে বলা হয় তারের পুতুল। রাজস্থানে এই পুতুলটা খুবই বিখ্যাত, দেখেছো? বড় বউ। এবার দেখাই তোমাকে রড পাপেট, যাকে বলে দণ্ড পুতুল। এই দেখো বন্ধুরা, এটাকে এভাবে মুভমেন্ট করে, একে বলা হয় দণ্ড পুতুল বা রড পাপেট। এটা হলো শ্যাডো পাপেট, বাংলায় একে আমরা ছায়া পুতুল বলি। এই দেখো বন্ধু, এটাকে বলা হয় গ্লাভস পাপেট বা বেনি পুতুল।